জীবনের চরম সংকটের সময় কি করতে হবে, কেমনভাবে সারদা মাকে ডাকতে হবে, তা মা নিজের মুখেই জানিয়ে গিয়েছিলেন। কাকে জানিয়েছিলেন? জানিয়েছিলেন স্বামী শান্তানন্দ মহারাজকে। আর মহারাজও তাঁর জীবনের এক মহা বিপদের সময় মায়ের আদেশ মতো কাজ করেই রক্ষা পেয়েছিলেন। কিন্তু কি জানিয়েছিলেন মা, সেটা জানবার আগে মহারাজের জীবনের ঘটনাটি না জানলে আপনাদের বুঝতে অসুবিধে হবে। সংকট তো সবার জীবনেই আসে, আমরা সবাই দিশেহারা হয়ে পড়ি। যারা ঈশ্বরে বিশ্বাসী তারা এই সংকটের সময় ঈশ্বরের শরণাপন্ন হই। এরকমই এক চরম সংকট উপস্থিত হয়েছিল বেলুর মঠের ওই প্রাচীন সন্ন্যাসী স্বামী শান্তানন্দ মহারাজের জীবনে। হয়েছিল তার সেই সময়ের দুরারোগ্য রোগ টিবি, এবং তার যে টিবি হয়েছে সেটা তাকে তখন জানানোও হয়নি। আর মহারাজের এই জীবন মরণ সন্ধিক্ষণেই আবির্ভূত হয়েছিলেন আমাদের মা, সারদা মা। সময়টা 1947-48 সাল। শান্তানন্দ মহারাজ তখন কাশীতে। ওই সময় তার টিবি রোগ ধরা পড়ে। আগেই উল্লেখ করেছি, তার যে টিবি হয়েছে সেটা মহারাজকে জানানো হয় না। তখন মহারাজের সেবক ছিলেন শ্রীধরানন্দজি মহারাজ। ওই সময় তো টিবি রোগের সেরকম উন্নত মানের কোনো চিকিৎসা ছিল না। সবাই চিন্তায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত স্বামী বিরজানন্দ মহারাজের ব্যবস্থাপনায় শান্তানন্দ মহারাজকে নিয়ে যাওয়া হলো সিমলা টিবি হসপিটালে। ওইখানেই মহারাজ প্রথম জানলেন যে তার টিবি হয়েছে। একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন মহারাজ। খুব একটা কথাবার্তা বলছেন না, এমনকি খাওয়া দাওয়াও যতটুকু না করলে নয় সেইটুকু করছেন। এরকম অবস্থা তার 3 দিন ছিল। 3 দিন পর স্বাভাবিক হলেন তিনি। সেবক মহারাজ জানতে চাইলেন কি হয়েছিল তার। মহারাজ জানালেন, এই 3 দিন তিনি শুধু মাকে, সারদা মাকে স্মরণ মনন করে গেছেন, তার কাছে প্রার্থনা জানিয়েছেন এবং শেষ পর্যন্ত মায়ের দর্শন ও আদেশ পেয়েছেন। তা মাকে তিনি কি জানিয়েছিলেন দর্শন পাবার পর? এটা শান্তানন্দ মহারাজ ওই সেবক মহারাজকে নিজেই বলে গেছেন। তিনি মাকে বলেছিলেন, মা, আমার যদি টিবিতে মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই ছেলেটা যে আমার সেবা করছে এর যেন টিবি না হয়, এই আমার প্রার্থনা। মহারাজের কথায় তখন মা সম্মতি জানালেন। এখানে ছেলেটা বলতে ওই সেবক মহারাজের কথাই বলা হয়েছে। মহারাজের এই কথা শুনে সেবক মহারাজ শ্রীধরানন্দজির তখন চোখে জল। এবারে আসি সেই কথায়, সংকটের সময় মা কি করতে বলেছেন। মহারাজ জানিয়েছেন, মা বলেছিলেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো। নিজেকে কয়েকদিনের জন্যে অপর লোকদের থেকে আলাদা রেখে খুব করে জপ ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে, মা কি করব। ওই সময় অল্প খাবে, নিজের দেহ মন পবিত্র রাখবে, যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে, অপরকে জানতে দেবে না তুমি কি করছো। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে, কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে। এই ছিল চরম সংকটের সময় সারদা মাকে কিভাবে ডাকতে হবে তাঁরই দিক নির্দেশ, যেটা মাই নিজের মুখে বলে গেছেন। কিন্তু কে ছিলেন এই শান্তানন্দ মহারাজ, যাকে মা কৃপা করে এমন দুর্লভ কথাটি জানিয়েছিলেন? আগেই বলা হয়েছে, বেলুর মঠের এক প্রাচীন সন্ন্যাসী ছিলেন এই শান্তানন্দ মহারাজ। 1904 সালে জয়রাম বাটিতে গিয়ে সারদা মাকে প্রথম দর্শন করেন তিনি। মায়ের থেকেই দীক্ষা পান এবং সন্ন্যাসও গ্রহণ করেন মায়ের কাছ থেকে। তবে সন্ন্যাস নামটি মহারাজ পূজনীয় শিবানন্দ মহারাজের কাছ থেকে নেন, কারণ মাই তাকে জানিয়েছিলেন, সাধুদের কার কি সন্ন্যাস নাম আছে, আমার তো সব জানা নেই। তুমি কাশী গিয়ে তারকের কাছ থেকে নাম নিও, আমি পত্র লিখে দিচ্ছি। বড্ড স্নেহ করতেন মহারাজকে আমাদের মা।
অনেক পুরনো কথা বলতেন। বলতেন ঠাকুর রামকৃষ্ণদেবের কথা। এভাবেই একদিন বলেছিলেন, জানো, ঠাকুরকে হাজরা একবার বলেছিল, আপনি কেন নরেন্দ্র, রাখাল এসবের জন্য এত ভাবেন? সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না। ঠাকুর বললেন, এই দেখো, ঈশ্বরের ভাবেই থাকি। এই বলেই তার সমাধি হলো। দাড়ি, চুল, লোম সব খাড়া হয়ে উঠল। এই অবস্থাতে তিনি ঘণ্টাখানিক ছিলেন। রামলাল তখন নানা রকম ঠাকুরদের নাম শোনাতে লাগলো। নাম শুনতে শুনতে তবে তার চৈতন্য হয়। সমাধিভঙ্গের পর তিনি রামলালকে বললেন, দেখলি, ঈশ্বরের ভাবে থাকতে গেলে এই অবস্থা। তাই নরেন্দ্র, এদেরকে নিয়ে মনকে নিচে নামিয়ে রাখি। রামলাল তখন বললে, না, আপনি আপনার ভাবেই থাকুন। এই শান্তানন্দ মহারাজকে দর্শন করেছিলেন আমেরিকার সেন্ট লুইস বেদান্ত সোসাইটির বর্তমান অধ্যক্ষ স্বামী চেতনানন্দ মহারাজ। তিনি লিখে গেছেন, খুব সম্ভব 1954-55 সালে স্বামী শান্তানন্দজিকে উদ্বোধনে দর্শন করি। শুনেছিলাম তিনি একজন উচ্চস্তরের সাধু এবং শ্রী শ্রী মায়ের একজন প্রিয় শিষ্য। আমি প্রণাম করতে গেলে তিনি বললেন, দূর থেকে প্রণাম করো। আমি একটু হকচকিয়ে গেলাম। পরে জেনেছিলাম যে মহারাজের টিবি হয়েছিল, এখন ভালো হয়ে উদ্বোধনে আছেন। আমার কল্যাণের জন্যই তার খুব কাছে যেতে নিষেধ করেছিলেন। মহারাজ তখন হিক্কার জন্যে খুব কষ্ট পাচ্ছিলেন এবং তা অনেক দিন ধরে চলেছিল। আবার অধ্যক্ষের দায়িত্ব নিয়ে চেতনানন্দ মহারাজ যখন আমেরিকাতে যাচ্ছেন, তখন আবার আশীর্বাদ নিতে গিয়েছিলেন এই শান্তানন্দ মহারাজের কাছে। মহারাজ তখন বেলুর মঠে স্বামীজির যে মন্দির আছে তার উল্টো দিকে প্রেমানন্দ ভবনে থাকতেন আর খুব চুপচাপ থাকতেন। চেতনানন্দ মহারাজ আশীর্বাদ প্রার্থনা করতে গেলে শান্তানন্দ মহারাজের ওই সময়ের সেবক সুশীল মহারাজ বলেন, মহারাজ, চেতনানন্দ আমেরিকায় যাচ্ছে, ওকে আশীর্বাদ করুন। মহারাজ শুনে চুপ করে থাকলেন, আর আমি মেঝেতে তার চেয়ারের সামনে বসে রইলাম। দেখলাম তার ঠোঁট দুটো নড়ছে, কখনো বন্ধ করছেন, আবার কখনো চোখ দুটো খুলছেন। প্রায় 15 মিনিট পরে আমাকে মহারাজ বললেন শুধু দুটো শব্দ, জপ করো। তারপর আবার চুপ করে রইলেন আমার দিকে তাকিয়ে। আমি আরো 15 মিনিট বসে রইলাম। শেষে সুশীল মহারাজ আমাকে বললেন, তুমি এখন যাও, মহারাজ আর কিছু বলবেন না। চেতনানন্দ মহারাজ জানিয়েছিলেন, এখনো তার কানে বাজে ওই প্রাচীন সাধুর বাণীটি, জপ করো। পূজনীয় স্বামী শান্তানন্দ মহারাজ এমনই নির্লিপ্ত, আত্মগোপনে থাকা উচ্চস্তরের সাধু ছিলেন বলেই হয়তো সারদা মা তাকে ওই দুর্লভ কথাটি বলে গিয়েছিলেন, চরম সংকটে কি করতে হবে। তাই আজ সৎপ্রসঙ্গ পর্ব 73-এ মায়ের ওই কথাটি নিয়েই একটু স্মরণ মনন করলাম। আজ তাহলে এখানেই থামি। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।